সি প্রোগ্রামের গঠন, অর্থাৎ এই গঠনটা আপনার যদি ভালোভাবে জানেন তাহলে সি যে সময় প্রোগ্রামগুলো লিখবেন বা আমরা লিখা শিখাবো আপনাকে, তখন কিন্তু আপনি ভালোভাবে বুঝবেন। তো ফার্স্ট অফ অল আজকে বুঝতে হবে সি প্রোগ্রামে সাধারণ যে গঠনগুলো হয়ে থাকে সেই গঠনগুলা কি কি সেটা একটু ভালোভাবে বুঝতে হবে। ওকে, সো সেটা বোঝার জন্য আমি একটা কাজ করি, সেটা হচ্ছে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে একটু বুঝাই, তাহলে বুঝবেন। ওকে, তো ফার্স্ট অফ অল প্রথমেই যে গঠনের স্টেপ আছে এটা হচ্ছে স্টেপ নাম্বার 1, এটা হচ্ছে 2, 3, 4, 5 এবং 6। এই 6টা স্টেপে কিন্তু আপনার প্রোগ্রামটা যে গঠন সেটা কিন্তু গঠন করতে হয়। ওকে, সো এইগুলা আচ্ছা এটা এইভাবেই থাক। ওকে, তাহলে প্রথমেই যেটা আছে 1 নম্বরে সেটা হচ্ছে ডকুমেন্টেশন সেশন অর্থাৎ সেকশন। ডকুমেন্টেশন সেকশন মানে কি এটা আমরা পরবর্তীতে বুঝতেছি। 2 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে লিঙ্ক সেশন, পরে হচ্ছে ডেফিনেশন সেশন এবং গ্লোবাল ডিক্লারেশন সেকশন এবং মেইন ফাংশন সেকশন এবং যে সাব প্রোগ্রাম সেকশন। ওকে, সো এই যে কয়টা আছে 6টা, এই 6টা স্টেপ কিন্তু আপনার মাথায় রাখতে হবে। ওকে, সো ফার্স্ট অফ অল প্রথমে আসি ডকুমেন্টেশন সেকশন আসলে কি। সো ডকুমেন্টেশন সেকশন ডকুমেন্টেশন অংশ, অর্থাৎ এখানে প্রোগ্রাম বর্ণনা বা মন্তব্য বা কমেন্ট লেখা হয়। অর্থাৎ এই যে একটা প্রোগ্রাম আপনি লিখবেন বা সি প্রোগ্রামে লেখা হয় সেটা কী কারণে লেখা হয়, এটাকে কমেন্ট আকারে লিখে রাখার জন্য বা রাফ আকারে লিখে রাখার জন্য যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে ডকুমেন্টেশন সেশন। ওকে, আচ্ছা এরপরে আছে কি লিঙ্ক সেকশন। লিঙ্ক সেকশন কি? লিঙ্ক সেকশন এখানে প্রয়োজনীয় হেডার ফাইল যুক্ত করা হয়, যেমন @include এটা লেখার পর stdio.h এটা লেখার পর stdio.h ডট ব্যবহার করা হয় ইনপুট ও আউটপুটের জন্য। এটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে। stdio.h ব্যবহার করা হয় ইনপুট এবং এই যে ইনপুট এবং কিসের জন্য, আউটপুটের জন্য। এরপরে আছে ডেফিনেশন সেশন। ডেফিনেশন সেশন কি? এখানে কনস্ট্যান্ট বা স্থির মানগুলো নির্ধারণ করা হয়, যেগুলো কখনোই পরিবর্তন হবে না, সেগুলোকে আমরা কনস্ট্যান্ট বা ধ্রুব বলি। সেই মানগুলোকে সেখানে নির্ধারণ করা হয়। যেমন ধরেন ডেফিনেশন পিআই, পায়ের মান কত 3.1416, সেটা তো কখনোই পরিবর্তন হবে না, এখানে পি এর মান কখনোই পরিবর্তন হবে না। ওকে, আচ্ছা 4 নাম্বার যে স্টেপটা আছে সেটা হচ্ছে গ্লোবাল ডিক্লারেশন সেকশন, বা যেটাকে আমরা বাংলায় বলি গ্লোবাল ঘোষণা অংশ। এখানে গ্লোবাল ভেরিয়েবল এবং ফাংশন ঘোষণা করা হয়, যেগুলো হচ্ছে সমস্ত প্রোগ্রামের মধ্যে কাজ করা হয়। ওকে, উদাহরণ এক্স ইনিট একটা ভেরিয়েবল নেওয়া হয়েছে, এটি পুরো প্রোগ্রামে ব্যবহার করা যাবে। দ্য ইন্টারভাল অফ এভরি ফাংশন বা এভরি প্রোগ্রাম সবখানে কিন্তু ব্যবহার করা যাবে। ওকে, আচ্ছা এরপরে 5 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে মেইন ফাংশন সেকশন। এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, এটি প্রোগ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। প্রোগ্রাম চালু হলে প্রথমে মেইন যে ফাংশনটা আছে সেটা কিন্তু এক্সিকিউট হবে, মানে সেটা প্রথমেই চালু হবে। ওকে, এটা যে গঠনটা আছে সেটা হচ্ছে ইনিট মেইন এবং হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেট, এই যে এতটুকু যে অংশ আছে এটা হচ্ছে স্টেটমেন্ট লিখতে হয় এটার ভিতরে এবং এটা রিটার্ন ফাংশন থাকে। এবং ফার্স্ট অফ অল একটা প্রোগ্রামের এই যে মেইন যে ফাংশনটা আছে সেটাই কিন্তু রান হয়। ওকে, উদাহরণ 2 আমি দিতে চাই, তাহলে দেখেন উদাহরণ @include stdio. এটা হচ্ছে হেডার ফাইল, প্রয়োজনীয় হেডার ফাইল যুক্ত করা হয়েছে, একটা মেইন ফাংশন নেওয়া হয়েছে এবং এই মেইন ফাংশনের ভিতরে স্টেটমেন্ট হিসেবে লেখা আছে হচ্ছে প্রিন্ট এফ হেলো ওয়ার্ল্ড। তার মানে কি রিটার্ন করবো 0 এবং এই প্রোগ্রামটা এক্সিকিউট হইলে রান হইলে আমাকে কি দেখাবে, আমাকে দেখাবে হচ্ছে হেলো ওয়ার্ল্ড। ওকে, কে দেখাবে কি আউটপুট দেখাবে হচ্ছে হেলো ওয়ার্ল্ড। ওকে, এবং 6 নাম্বার যে স্টেপটা আছে, স্টেপ নাম্বার কি 6, স্টেপ নাম্বার 6 হচ্ছে মেইন ফাংশনের বাইরে তৈরি করা ফাংশন থাকে। যেমন ধরেন মেইন ফাংশনের বাইরে তাকে ডিসপ্লে, বইয়ের ডিসপ্লে, এটার মধ্যে কোনো কিছু কাজ লিখে দেওয়া থাকতে পারে। এই এখানে লেখা আছে, দেখেন এখানে আছে প্রিন্টএফ ওয়েলকাম। তো সি প্রোগ্রামের পূর্ণাঙ্গ কাঠামো যদি আমি বলি তাহলে প্রথমে হচ্ছে মানে /include stdio.h এটার মাধ্যমে কি করা হয়, প্রয়োজনীয় হেডার ফাইল ইনপুট করা হয় এবং আউটপুট দেখানো হয়। /define অর্থাৎ ভ্যালু ডিফাইন করা হয় এবং একটা ভেরিয়েবল নেওয়া হয় ইনিট এক্স। ওকে, এরপরে কি, এরপর হচ্ছে একটা মেইন ফাংশন লেখা হয় এবং এই মেইন ফাংশনের ভিতরে একটা স্টেটমেন্ট আছে কি প্রিন্টএফ সি প্রোগ্রামিং। এটা আউটপুট হবে কি সি প্রোগ্রামিং। এই প্রোগ্রামটা যে সময় রান হবে তখন এই মেইন ফাংশনটা রান হবে। রান হওয়ার পরে এইখানে যেন একটা স্টেটমেন্ট আছে প্রিন্টএফ মানে কি ডিসপ্লে করানো সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লেখাটাকে। এবং লাস্টে এই মেইন ফাংশনের নিচে একটা কি আছে, একটা ফাংশন আছে, এটা হচ্ছে ডিসপ্লে ফাংশন এবং এখানে বলা আছে কি প্রিন্টএফ
ফাংশন। ওকে, এটা হচ্ছে একটা সি প্রোগ্রামিংয়ের একটা গঠন, বেসিক গঠন। ওকে, আচ্ছা, পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আমি বলে রাখি, সেটা হচ্ছে সি প্রোগ্রামের মূল অংশ হলো মেইন ফাংশন। এইটা নিয়ে কিন্তু আপনার ম্যাক্সিমাম অফ টাইম কাজ করতে হবে, অর্থাৎ সি প্রোগ্রামের মূল অংশ হচ্ছে মেইন ফাংশন। সি প্রোগ্রামের এক্সিকিউশন শুরু হয় এই মেইন ফাংশন থেকে, এক্সিকিউটর মানে শুরু হয়, স্টার্ট হয়। হেডার ফাইল যুক্ত করতে @include ব্যবহার করা হয়। এখানে যেন 1 2 3 এই তিনটা যেন পয়েন্ট আছে, এই তিনটা পয়েন্ট কিন্তু মাস্ট বি আপনি মাথায় রাখার চেষ্টা করবেন। ওকে, আচ্ছা, আরেকটা 4 নাম্বার যে পয়েন্টটা, সেটা হচ্ছে কনস্ট্যান্ট নির্ধারণ করতে @define ব্যবহার করা হয়, এবং সি ভাষা হলো কেস সেন্সিটিভ। এই যে কথাটা আছে, এটা কিন্তু মোর অ্যান্ড মোর ইম্পর্টেন্ট। কেস সেন্সিটিভ দ্যাটস মিন এখানে দুই আপনার ছোট হাতের এ আর হচ্ছে বড় হাতের এ। আমি এখানে দুই লিখি এ, এটা হচ্ছে বড় হাতের, এখানে দেখি এ ছোট হাতের। তার মানে কেস সেন্সিটিভ মানে হচ্ছে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ছোট হাতের এর একটা ভ্যালু হে গ্রহণ করব, বড় হাতের এ একটা ভ্যালু সে গ্রহণ করব। মনে করেন এ ইজ ইকুয়াল টু আমি লিখলাম হচ্ছে 20, এবং ছোট হাতের এ লিখলাম হচ্ছে আমি ধরেন হচ্ছে 21। তার মানে এখানে যে কি লিখছি কত 20, এখানে লিখছি 21। তার মানে হ্যাঁ, এটাকেও একটা ভ্যালু মনে করব, এটাকেও একটা ভ্যালু মনে করব, অর্থাৎ ছোট হাতেরটা আলাদা ধরবো, বড় হাতেরটা কিন্তু আলাদা ধরবো। এটাকে আমরা বলতেছি কেস সেন্সিটিভ। ওকে, তো আশা করি বুঝতে পারছেন একটা সি প্রোগ্রামিংয়ের যে গঠন সেটা।